ওকে, তাহলে আমরা একটা টেবল বানানোর চেষ্টা করি। ওকে, এতক্ষণ তো আমরা খালি থিওরি পড়লাম, এখন দেখতে হবে না আদৌ কাজ করে কি না। সো কাজ করার জন্য ট্রাই করি। সো আমরা একটা টেবল বানানোর চেষ্টা করি। আমরা লিখছি তাহলে ক্রিয়েট, CRE, এই চলে আসছে ক্রিয়েট। আরে ক্রিয়েট, অবশ্যই টেবল কথাটা লিখতে হবে আমাদের। লিখে ফেললাম টেবল, বড় হাতে ছোট হাতে সমস্যা নাই, সেটা তো জানেন অলরেডি। সো আমাদের টেবলের নাম হবে EMP, এমপ্লয়ি। হ্যাঁ, এত অলরেডি তো আছেই, সেই জন্য আমরা ইউজ করতে পারবো না। সো আমরা লিখলাম EMP। সো বলেছি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন দিয়ে পুরো লাইন শেষ। এবার মাঝখানে এসে আমরা জায়গা তৈরি করে নিলাম। ক্লিয়ার? স্পেস দেওয়া জরুরি না, এটা হচ্ছে আপনার কোড লেখার সৌন্দর্য। ওকে, আপনি একবার একটা লম্বা লাইন লিখেন, কোনো নিষেধ নাই, বাট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কোডের সৌন্দর্যের জন্য মাল্টিপল লাইন ইউজ করব। শুরু করলাম, ফার্স্ট আমি দিচ্ছি EMP আইডি। সো এমপ্লয়ি আইডি আমার প্রথমে কি ছিল, আগে কলামের নাম দিতে হবে, সো দিয়ে দিলাম। এবার আমাকে দিতে হবে কি, ডাটার টাইপ। সো নাম্বার, NUM নাম্বার। সো নাম্বারের সাইজ, ও সাইজ চাচ্ছে তাই না? তো কত দিব, এমপ্লয়ি নাম্বার তো না, এত দিব না, 6টা দিলাম। 6টাই অনেক, 6 ডিজিটের কম্বিনেশন বিশাল নাম্বার বানানো যাবে। এত এমপ্লয়ি দিলে তো মনে করেন যে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি হয়ে যাবেন। ওকে ফাইন, সো হয়ে গেল। দেন আমরা লিখব নেম ওয়ার্কার 2, দেন সাইজ। তো বলেছিলাম সাইজের জন্য আমরা বাংলাদেশি নামের জন্য 30 ক্যারেক্টার ইউজ করবো, মনে আছে না, গল্প বলছিলাম। ওকে, আচ্ছা, এটার মধ্যে আরেকটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে নট নাল। এটাকে আমরা নাল অ্যালাউ করবো না, নাম দিতেই হবে, নেম অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ও শখ করছে যে স্যার নাম্বারটা নট নাল দিতে হবে, তো চলেন দেই আমরা নট নাল। ও এত শখ করছে যেহেতু, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা দিব স্যালারি। আচ্ছা, বেশি ফাঁকা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, স্যালারিও আমরা দিব নাম্বার। নাম্বার, সো এই নাম্বারটা হবে একটু ডিফারেন্ট টাইপের নাম্বার, এই টাইপের নাম্বার, হ্যাঁ। তার মানে আমরা দশমিকের আগে 6টা পর্যন্ত সংখ্যা অ্যালাউ করবো, আর দশমিকের পরে 2টা সংখ্যা অ্যালাউ করবো। ওকে, এটাও নটনাল দিব, হ্যাঁ, এটাও আতিক শখ করছে নটনাল দিতে, দিয়ে দিলাম। হ্যাঁ, সো নটনাল দিলাম। আর কি দিব বলেন তো? ইমেল ওয়ার্কার 2, পাশাপাশি তো নাম কি করবো স্যার, আমি তো না দেখা দিয়েছি। 1 দিয়ে করা যাবে না, এটা অ্যালাউ না এখন আর। হ্যাঁ, 25 ক্যারেক্টার দিলাম, কারণ ইমেল চেয়ে বেশি হওয়ার কথা না, হ্যাঁ। সো এটাও নট নাল রাখলাম। আচ্ছা, সো আমরা যেটা করলাম, আমরা কনস্ট্যান্ট দিয়ে আমরা একটা নাম লিখলাম EMP, মানে আমার ট্যাবলের নাম। আইডি বলতে আমি এই কলামটাকে মিন করতেছি, পিকে বলতে আমি বুঝাচ্ছি এটা একটা প্রাইমারি কি, এবং অবশ্যই তার পাশে আমি লিখে দিলাম প্রাইমারি কি। তার মানে হচ্ছে কি, এই যে কলামটা, এই এমপ্লয়ি আইডি নামে যে কলামটা আমি বানালাম, এই কলামটা কিন্তু প্রাইমারি কি হয়ে গেছে, অলরেডি প্রাইমারি কি হয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু আমরা এটাকে প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করতেছি, তাহলে এই নট নাল আর দিতেই হবে না, কারণ প্রাইমারি কি মানে অটোমেটিক্যালি নট নাল। প্রাইমারি কি কখনো নাল অ্যালাউ করে না, কিছু না কিছু ভ্যালু আপনাকে দিতেই হবে, যেহেতু এটা প্রাইমারি কি। ক্লিয়ার? সেই জন্য আমরা নট নাল ওর কাছ থেকে তুলে দিলাম। ওকে, আচ্ছা, এইবার আমরা ইমেলের জন্য আরেকটা কনস্ট্যান্ট ইউজ করব। এই কনস্ট্যান্ট আমি ইউজ করব টেবল লেভেলে, মানে নিচের দিকে। সো আবার লিখতেছি কনস্ট্যান্ট লিখালাইছি, এটা যাক, সমস্যা নেই, কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টের নাম কি হবে, EMP, মানে এমপ্লয়ি টেবলের ইমেইল কলাম, UN মানে ইউনিক, বা UN ইউনিক বুঝালাম আমরা, ঠিক আছে। এখানে আমরা দিলাম ইউনিক, শেষ। মানে হচ্ছে গিয়ে ইমেলের মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালু দিতে দিব না, বুঝতে পারছি? ক্লিয়ার তো? আর কিছু দরকার নাই তো। ও ও এই সরি, থ্যাংক ইউ স্যার।
কাকে দিব এটা তো বলিনি আমরা। কোন কলামকে ইউনিক করবো সেটাই তো বলি নাই, কারণ এটা তো টেবল লেভেলে করছি, এখন এটা কোন কলামের জন্য অ্যাপ্লাই করবো সেটা বলে দিতে হবে না। আর এইটা তো আমি সেম লাইনেই লিখছি, এই জন্য অটোমেটিক বুঝে নিছে যে এইটা কি করতেছি। কিন্তু এখন তো আর ও বুঝতেছে না যে এটা স্যালারির জন্য না নেমের জন্য না ইমেলের জন্য, এই জন্য অবশ্যই ওর নামটা বলে দিতে হবে। সো অনেক কিছু লিখে ফেললাম, এবার চেষ্টা করি রান করতে। আদৌ আমি জানি না যে আমাদের আসলে টেবল খোলার মতো প্রিভিলেজ আসে কিনা। ওকে, এইচআরের মধ্যে প্রিভিলেজ আছে কিনা সেটাই তো জানি না আমরা। আমরা যে টেবল খুলতেছি সেটা দেখতে হবে তো আগে। সো দেখি, আমি রান করি, থাকলে তো হবে, নাহলে আমাকে বলে দিবে প্রিভিলেজ নাই। সো রান করলাম। সো বলে দিছে টেবল ইএমপি ক্রিয়েটেড, ইট মিনস আমাদের প্রিভিলেজ ছিল, আমরা টেবল খুলতে পেরেছি। সো চলেন আসলে টেবল হলো কি না এবার সেটাকে একটু চেক করি। চেক করবো কেমনে? দেখেন তো আমরা যেটা বানিয়েছি সেটা এগুলো কিনা। একটা ডিসক্রাইব গেলো, আর একটা ডিসক্রাইব হচ্ছে আমরা যদি টেবলের মধ্যে যে ইএমপি এর মধ্যে আমরা ডাবল ক্লিক করি, এই দেখেন এখানেও আমাদেরকে আরও কিছু দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু যেটা করতে পারি সেটা হচ্ছে টেবল যেহেতু হইলো, আমরা একটা সিলেক্ট স্টার চালাতে পারি অ্যাটলিস্ট। ইএমপি নাকি, আচ্ছা নিচেই লিখলাম। সো দেখেন কোনো ডাটা নাই, যেহেতু আমরা কোনো ডাটা দেইনি, সো ডাটা নাই, সো ডাটা দেখাচ্ছে না।